আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শরীরটা যদিও একটু খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ সহ ব্যথা করছে, সেজন্য গতকাল ভিডিও দিতে পারি নাই। অসুস্থ অবস্থায় ঝামেলাহীন আজকে দুপুরের খাবারটা রান্না করে নেব, সেজন্য বাহুল্য কোনো আয়োজন করিনি। এখানে আমার মশলা কষানোর প্রক্রিয়া চলছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেজন্য একটু আগে আলাদা করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখন আমার এখানে চিংড়ি মাছগুলো তরকারিতে দেওয়া হয়ে গেল। আর কিছুক্ষণ পরে আমি এটা রেডি করে ফেলছি, নামিয়ে নিচ্ছি। আরেকটা কড়াইতে আমি তেল পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি কুচনো আলু তরকারি রান্না করব। সামান্য একটু গরম পানি দিয়ে নিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়াটা খুবই অল্প পরিমাণ ব্যবহার করব, কারণ এটা আমার বাচ্চারা খাবে। ওরা মিষ্টি কুমড়ার তরকারি পছন্দ করে না। আসলে ওটা আমার নিজেরও ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু আমার শরীরের অবস্থা অনেক খারাপ, সেজন্য ঝামেলাহীনভাবে আপনার ভাইয়া বলল এটাই রান্না করে দাও, সেজন্য রান্না করা। ভিডিওটির এই পর্যায়ে যারা এসেছেন তারা একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে কুচনো আলু দিয়ে দিচ্ছি। এটা হতে বেশি সময় লাগে না, সেজন্য আমি চিংড়ি মাছগুলো আর উঠিয়ে রাখিনি। সামান্য কিছুক্ষণ পরেই এটা রান্নাটা রেডি হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটাও আমার হয়ে এসেছে। একটুখানি ঝোল দিয়ে নিয়েছি। এমনিতে মাথা ব্যথা করছে, তার মধ্যে আবার আমার পাশে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমার ছোট মেয়ে সারা, সে অনবরত কথা বলেই যাচ্ছে। মা, এটা রান্না করে কি হবে, ওটা রান্না করে কি হবে, একটু হলুদ বেশি দিলে কি হবে, একটু মরিচ না দিলে কি হবে, একটু দিয়ে দেখো, একটু এক্সপেরিমেন্ট করে দেখো। ওর এত কথার উত্তর দিতে দিতে আমি মাঝে মাঝে রান্না করতে ভুলে যাচ্ছি। আর যখন মন দিয়ে রান্না করছি তখন আবার ওর কথার উত্তর দিতেই ভুলে যাচ্ছি। এখানে আমি সবগুলো মশলাই ধীরে ধীরে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে রান্না করছি মুরগির কলিজা দিয়ে বাঁধাকপির ভাজি। সেটাতেও ওর প্রচণ্ড বাধা আছে। ও বলছে, মা, এগুলো কি কেউ খায় নাকি? এত আজে বাজে জিনিস, মুরগির কলিজা কি কেউ খায় নাকি? এগুলা কি মানুষে খায়? এগুলা কি রান্না করা ঠিক? এগুলা খেতে কেমন লাগবে? তুমি এগুলা কেন রান্না করছো? ওর এত কথার উত্তর দিতে দিতে আমার সময় শেষ। আমার মাথা আরো ব্যথা করছে। যা হোক, আমার এই দুষ্ট বুড়ির কথা শুনতে শুনতে আমি এই কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটু সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি এখানে দিয়ে ভালোভাবে ভাজি করে নেব। এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা অবশ্য বাঁধাকপির ভাজিটা সাধারণত গরুর মাংসের কোরমা দিয়ে বা গরুর মাংসের ভুনার তরকারিতে যে মাংসগুলো থাকে, গরুর মাংস, সেগুলো দিয়ে এটা রান্না করে খেতে আমরা পছন্দ করি। আমাদের কাছে খুব ভালো লাগে, আমাদের এলাকায় এটা খুব খায়। তো আমার কাছে সেটা ছিল না, তাই মুরগির কলিজা দিয়ে রান্না করছি। এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। ভালো লাগলে আমাদের সার্থকতা। ভিডিওটা করতে কিন্তু অনেক কষ্ট করে। খোদা হাফেজ।